ঈদের দিন কিভাবে কাটালাম এই প্রবাসে এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু আমি না, আমার মতো আরও হাজারো প্রবাসী ঈদের দিন এইভাবেই কাটায়। সকালে ঈদের নামাজ পড়ে কাজের উদ্দেশ্যে রওনা। নতুন কাপড় তো অনেক দূরের কথা, সাধারণত সকালবেলা সিমাইটা পর্যন্ত খাওয়া হয় না। না খেয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিতে হয়। চোখে অনেক ঘুম ছিল, সারা রাত ঘুমাইতে পারি নাই। ঘুম আসে নাই রাত্রে, কারণ হচ্ছে ভাবতেছিলাম 19টা ঈদ এইভাবেই প্রবাসে কাটিয়ে দিলাম, নিজের পরিবার ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, একা একা এইভাবেই ভাবতে ভাবতে আর ঘুমাইতে পারি নাই। অনেক খারাপ লাগতেছিল। খারাপ লাগলো কি করার, সকালবেলা কাজে তো যেতেই হবে। কাজে আসলাম, কাজে আসার পরেই সঙ্গে সঙ্গে দেখলাম রেস্টুরেন্ট অনেক কাস্টমার ভরে গিয়েছে। আর আমি যে রেস্টুরেন্টটায় কাজ করি, এই রেস্টুরেন্ট হচ্ছে টিআরএক্স শপিং মলের ভিতরে। আর এই মলটা হচ্ছে বলতে গেলে একদমই নতুন, সেই জন্য প্রচুর মানুষ আসে এই শপিং মলটার ভিতরে। কারণ এই মলটার ভিতরে অনেক জায়গা আছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, এবং অনেক রেস্টুরেন্ট আছে, অনেক ব্র্যান্ডের, ভালো ভালো ব্র্যান্ডের শপ আছে। এই জন্য প্রচুর কাস্টমার আসে, বিশেষ করে পাবলিক হলিডেতে, এই ঈদের দিনগুলো, বিশেষ বিশেষ দিনগুলোতে। এই জন্য আমরা ছুটিও পাই না এই বিশেষ দিনগুলোতে, ঈদের, বিশেষ করে ঈদের দিনগুলোতে আমরা ছুটি পাই না। কারণ এই সময় রেস্টুরেন্টগুলো ভালো বিজনেস করে। যদি আমাদেরকে ছুটি দেয় তাহলে কাজ করবে কে? আর এই সময় কাজে না আসলে কাজ থেকে ফায়ার করে দেয়। এই জন্য আমাদেরকে কাজে আসতেই হয়। বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ। যদি একবার কাজ চলে যায়, কাজ মেলানো বড়ই মুশকিল। এই জন্য আমরা সবাই যারা প্রবাসে এখন বর্তমানে মালয়েশিয়াতে আছি, মানে সবাই ভালো করে কাজ করা উচিত। যাতে এমন কোনো ঘটনা ঘটানো উচিত না যেখান থেকে আমাদেরকে ফায়ার করে দেয়। এই জন্য ঈদের দিনও কাজে চলে আসছি। কারণ ইনকাম বন্ধ হয়ে গেলে সব কিছুই বন্ধ হয়ে যাবে আমাদের প্রবাসে। আর আমাদের ঈদ এইভাবেই কাটাইতে হয়। এটাই হচ্ছে আমাদের ঈদের দিন। কাজের মধ্যে আমাদেরকে থাকতে হয়। পরিবারের মানুষগুলো ফোন দিলেও ফোন রিসিভ করা হয় না, কারণ প্রচুর ভিড় থাকে, প্রচুর কাস্টমার থাকে। হয়তো অনেকে ভাবে আমরা ইচ্ছা করে কথা বলি না। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে, দুপুর পার হয়ে গেছে সেটাও জানি না। তো কিচেনে যেয়ে দেখলাম যে বাংলাদেশি শেফরা শ্রীলঙ্কান এবং বাংলাদেশি মিশ্রিত বিরিয়ানি রান্না করছে। কারণ চিকেনটা ছিল বাংলাদেশি স্টাইলের, রাইসটা ছিল হচ্ছে শ্রীলঙ্কান স্টাইলের। খাইতে ভালোই লাগছিল, খারাপ লাগে নাই। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আবারও কাস্টমার চলে আসছে। আমার বন্ধু অর্ডার নিচ্ছে কাস্টমারের কাছ থেকে। তো তারা যা অর্ডার দিল এইভাবে অর্ডার বানিয়ে দিলাম। সিনামন আইস লেমন টি, তারপর হচ্ছে একটা ককটেল বানিয়ে দিলাম। এভাবেই দিন পার করতেছিলাম ঈদের দিনটা। আর দেখুন কতগুলো অর্ডার বানাইছি। এরকম গ্লাসগুলো ধুইতে হয় মেশিনের ভিতরে, ধোয়াধুয়ি চলবে। তো এরকম দিনে অনেকবার ধুইতে হয়। ধোয়ার পর এগুলো সব গুছায় টুছায় তারপরে কাজ শেষ করে যাইতে হয়। কাজ আমার শেষ হয়ে গেছিলো 9:30টার সময়। 9:30টার সময় কাজ শেষ করলাম ঈদের দিন। আর এটাই ছিল আমার ঈদ। আসলে প্রবাসে যারা থাকে তাদের ঈদটা হচ্ছে যখন তার ফ্যামিলির মানুষগুলো ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে। এটাই হচ্ছে একজন প্রবাসীর ঈদ।